নমস্কার বন্ধুরা, আমি বিক্রমজিৎ সাহা। তোমরা দেখছো স্টাডি মাইন্ড বাঙালি ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের উপর ভিডিও সিরিজ চলছে। আজকের পর্বে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির বিষয় সংক্ষেপ আলোচনা করব। রাজশেখর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি লেখেন। এখানে বলে রাখা ভালো, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। রাজশেখর বসু নিজের নামেই লেখেন বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ বিচিন্তা। আর এই প্রবন্ধ গ্রন্থের দ্বিতীয় সংস্করণের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হল বাংলা ভাষার বিজ্ঞান। রাজশেখর বসু তার বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বাংলা ভাষায় কিভাবে বিজ্ঞান রচিত হয়, তাতে কি কি বাধা বিপত্তি থাকে এবং সেই বাধা থেকে উত্তরণের উপায় আলোচনা করেছেন। প্রথমেই প্রাবন্ধিক যারা বাংলা ভাষায় বিজ্ঞান পড়েন তাদের দুই ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে তারা আছেন যারা ইংরেজি জানেন না বা অল্প জানেন। অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক মানুষেরা এই শ্রেণীতে পড়েন। তৃতীয় শ্রেণীতে আছেন সেই সমস্ত মানুষ যারা ইংরেজি জানেন এবং ইংরেজি ভাষায় অল্প বিস্তর বিজ্ঞান পড়েছে। প্রথম শ্রেণীর পাঠকদের সঙ্গে বিজ্ঞানের তেমন পরিচয় থাকে না, যদিও কয়েকটি পারিভাষিক শব্দ তাদের জানা থাকে। এবার প্রশ্ন হতে পারে যে পারিভাষিক শব্দ কী? যে শব্দের মাধ্যমে কোনো বিষয়ে বিশেষ অর্থ বোঝায় তাকে পারিভাষিক শব্দ বলে, যেমন স্নায়ুতন্ত্র, কোষ, অভিকর্ষ ইত্যাদি। সেই সাথে খুব সামান্যই বৈজ্ঞানিক তথ্য তাদের জানা থাকে, কিন্তু আধুনিক বিজ্ঞানের সুশৃঙ্খল ধারা সম্বন্ধে তাদের জ্ঞান বিশেষ একটা থাকে না। তারা যখন বাংলা ভাষায় লেখা কোনো বৈজ্ঞানিক রচনা পড়েন তখন বিষয়টি শিখে নিলেই চলে। সেক্ষেত্রে ভাষাগত যে সমস্যা সেটি সেভাবে সমস্যা সৃষ্টি করতে পারে না। কিন্তু সমস্যা হয় দ্বিতীয় শ্রেণীর পাঠকদের ক্ষেত্রে, কারণ দ্বিতীয় শ্রেণীতে যারা আছেন, অর্থাৎ যারা ইংরেজি জানেন এবং গুটি কয়েক ইংরেজি বইও পড়েছেন, তাদের ক্ষেত্রে বাংলায় লেখা কোনো বাক্য শ্রুতিমধুর তো হয় না, অর্থও পরিষ্কার হয় না। এর ফলে তারা ইংরেজি ভাষার দিকে ঝুঁকে পড়েন। যেহেতু দ্বিতীয় শ্রেণীর পাঠকদের ইংরেজি শব্দগুলির সাথে পরিচয় থাকে, তাই তাদের সেই শব্দগুলি ভুলে বিজ্ঞানের বিষয়টি জানতে হয়, যা খুব ছোটোমোটো ব্যাপার। সেই ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর পাঠকদের বেশি পরিশ্রম করতে হয় বাংলা ভাষায় বিজ্ঞান পাঠের ক্ষেত্রে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কয়েকটি বাধার কথা প্রাবন্ধিক উল্লেখ করেছেন। প্রথম সমস্যা হল পরিভাষার সমস্যা। বাংলায় পারিভাষিক শব্দের অপ্রতুলতা রয়েছে। এই অপ্রতুলতা খোঁচাবার জন্যে বঙ্গীয় সাহিত্য পরিষদ উদ্যোগ নেয়। সেখানে স্বনামধন্য বিদ্যুৎসাহী লেখকরা নানা বিষয়ে পরিভাষা রচনা করে, কিন্তু সমস্যা হলো এই লেখকদের সমন্বয়ের অভাব। তারা একযোগে কাজ না করায় তাদের সংকলিত পরিভাষা মধ্যে কোনো সাম্য রক্ষিত হয়নি। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন অধ্যাপক, ভাষাতত্ত্ব, সংস্কৃতজ্ঞ ও কয়েকজন লেখককে নিয়ে একযোগে প্রচেষ্টা চালায় এবং তারা যথেষ্ট সফল হন। তবে বিজ্ঞান রচনার ক্ষেত্রে প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া গেলেও ইংরেজি শব্দ বাংলার বানানে ব্যবহার করা যায়, যেমন অক্সিজেন, প্যারাডাই, ক্লেনরো, বেনজিন ইত্যাদি। পাশ্চাত্য দেশগুলির তুলনায় আমাদের দেশের জনসাধারণের বিজ্ঞানের প্রাথমিক ধারণা নগণ্য। বিজ্ঞানের ABCD এর ধারণা না থাকায় বাংলায় পপুলার সায়েন্স লেখা সহজ কাজ নয়। এ সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় হল দেশে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো। বিজ্ঞান আলোচনার জন্য যে লেখন শৈলী বা রচনা পদ্ধতির দরকার, বেশিরভাগ লেখক তা করে উঠতে পারেননি। সোজা কথায় বেশিরভাগ বিজ্ঞানের রচনা সহজে পাঠকদের বোধগম্য হয় না। অনেক ক্ষেত্রে তাদের ভাষা আড়ষ্ট এবং তা শুধুমাত্র ইংরেজিতে শব্দের আক্ষরিক অনুবাদ হয়ে দাঁড়ায়। ইংরেজি শব্দের অর্থের সঙ্গে মিলিয়ে বাংলা প্রতিশব্দ ব্যবহার করতে গিয়ে তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। ইংরেজিতে ভেবে তা বাংলায় প্রকাশ করতে গিয়ে রচনার উৎকট হয়ে পড়ে। একটি উদাহরণ দেখা যাক। When sulfur burns in the air, the nitrogen does not take part in the reaction. এর বাংলা যখন গন্ধ হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এইরকম না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বিষয়টি স্পষ্ট বোঝা যায়। আবার অনেকে মনে করেন যে
পারিভাষিক শব্দ বাদ দিয়ে বিজ্ঞান টপিক লিখলে বিষয়টি বেশি বোধগম্য হয়, কিন্তু সব ক্ষেত্রে এইরকম নাও ঘটতে পারে। যেমন আলোক তরঙ্গের বদলে আলোর নাচন বা কাঁপন লিখলে তা বৈজ্ঞানিকভাবে ঠিক হয় না। পরিভাষার উদ্দেশ্য ভাষাকে সংক্ষেপ এবং ভাষার অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ে বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতেও পাঠকদের অসুবিধা হয়। ভাষা সর্বদা হবে অত্যন্ত সহজ, সরল ও স্পষ্ট। অল্পবিদ্যা ভয়ঙ্করী ব্যাপারটি সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। তাই সম্পাদকের উচিত ভবিষ্যৎ লেখকদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোকদের দিয়ে সেই রচনা যাচাই করে নেওয়া। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।